যুদ্ধবন্ধে চুক্তিতে পৌঁছার চেষ্টার মধ্যে ইউরেনিয়াম নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এবার ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের পুরো মজুদ যেকোনো উপায়ে জব্দ ও ধ্বংসের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্প জানান, কোনো অবস্থাতেই ইরানের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম রাখতে দিবে না যুক্তরাষ্ট্র। আমরা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামটি ইরানের কাছ থেকে নিয়ে নেব, তবে আমরা এটা নিজেদের ব্যবহারের জন্য নেব না। এটি আমাদের দরকার নেই। আমরা ইউরেনিয়াম হাতে পাওয়ার পর তা ধ্বংস করে ফেলব, কিন্তু আমরা ইরানকে এটা রাখতে দেব না। হরমুজ প্রণালী নিয়েও ইরানকে ফের সতর্ক করেন ট্রাম্প। বলেন, গুরুত্বপূর্ণ এই জলপথটিতে ইরান টোল বসালে তাতে বাধা দেবে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীকে আমরা সবার জন্য খোলা রাখতে চাই। প্রণালীতে কোনো টোল আরোপ করুক তা চাই না। এটি আন্তর্জাতিক জলপথ, তাই এখানে কোনো টোল বা শুল্ক আরোপ করা উচিত নয়। আমাদের নৌ অবরোধ চলছে, তাই আমাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ ইরানে প্রবেশ বা সেখান থেকে বের হতে পারবে না। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি বলেছেন, তেহরান কোনোভাবেই ইউরেনিয়াম হস্তান্তর করবে না। ইরানের দুই কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এক বিশেষ প্রতিবেদনে বলছে, ইরানের সর্বোচ্চ নেতা ইউরেনিয়াম নিয়ে একটি নির্দেশনা জারি করেছেন। সমৃদ্ধ ইউরেনিয়াম কোনোভাবেই দেশের বাইরে না পাঠানোর নির্দেশনা দেন তিনি। তবে রয়টার্সের এই প্রতিবেদনকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে তেহরান। ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে ইরান দাবি করে, এটি মূলত শান্তি চুক্তির বিরোধিতাকারী ও শত্রুপক্ষের একটি পরিকল্পিত প্রোপাগান্ডা। ইউরেনিয়াম নিয়ে পাল্টাপাল্টি এমন অবস্থানের মধ্যেও পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনা অব্যাহত রেখেছে তেহরান ও ওয়াশিংটন। ইরানের ISNA সংবাদ সংস্থা জানিয়েছে, চুক্তির কাঠামো গড়ে তোলার লক্ষ্যে উভয় পক্ষ বার্তা ও খসড়া নথি আদান প্রদান করেছে, যা একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এছাড়া একটি চুক্তির বিষয়ে কিছু ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ভারত সফরকালে তিনি এ মন্তব্য করেন। কাজী শাহরিন, স্টার নিউজ।